فإن العفو أما قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو كل شيء قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لولا كلام خلقت الأقلام وقال تعالى في شأن الحديث ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ হাবিবের উপরে রহমত ও শান্তি বর্ষিত হতে থাকে। কিন্তু যে আয়াতটা আমরা পাঠ করেছি সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আমি এবং সমস্ত শ্রেষ্ঠমণ্ডলী আমার হাবিবের উপরে সালাত এবং রহমত বর্ষণ করো। হে ফেরেশতা, তোমরা আমার রাসূলের উপরে কি করো? সালাম পেশ করো। সাল্লু, তোমরা সালাম পেশ করো। তো যতক্ষণ পর্যন্ত আমরা সালাম এবং সালাম উভয়টা পেশ না করছি ততক্ষণ পর্যন্ত এই আয়াত যাটিকে আমরা পাঠ করি এর পূর্ণতা আসে না। তো এই জন্য আমরা সম্মিলিতভাবে সালাত পাঠ করব। এখন আমি আল্লাহ হাবিবের সামনে সালাম পেশ করব। তো সালাম পেশ করার আগেও একটা জানে যে দাঁড়িয়ে বিনয়ের সাথে আল্লাহ হাবিবের সামনে কি করবেন? সালাম পেশ করবেন। যখন
আমি আল্লাহর হাবিবের সামনে সালাম পেশ করব। আমি উঠে দাঁড়াবো। মেহেরবানি করে যার জন্য শারীরিক কষ্ট না থাকে আপনারাও মেহেরবানি করে উঠে দাঁড়াবেন। তুমি Habibullah ya Nabi salam alaika ya Ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Habib salam alaika Ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Habib salam alaika আত্মশুদ্ধি অর্থাৎ মনকে পবিত্র করার জন্য একটা পবিত্র প্রক্রিয়া আর নির্মল অর্থাৎ এর মধ্যে কোন খুব বিঘাত নেই যে কোনো পরীক্ষা কিন্তু মুশকিল হচ্ছে এই তরিকা অনুসরণ করতে গেলে এটা কিন্তু প্রচন্ড পরিশ্রম এবং রিয়াজতের প্রচন্ড কিন্তু পরিশ্রম। কিন্তু বর্তমানে যুগ জামানা করেছে, আমিও পরিশ্রম করি, আমার সাহেবরাও করে। তাই এই নিয়ে দর্শনকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যে গভীরতম জ্ঞান এবং যে গভীরতম রিয়াজত করার দরকার আজকাল সেই সংখ্যা খুবই কম, বিশ্বাস করেন খুবই কম। এই জন্য তরিকার আলোচনা যতটুকু একটা কথা বলা হয় অধিকাংশ আমাদের আমরা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারি। তরিকার প্রথম যে কাজ, একদম ফার্স্ট কাজ, সেই কাজটা হচ্ছে বাদশাকে মধ্যে দিলাম না দিলাম মুস্তফা দিলাম আমি আমার মুর্শিদের মাঝে আমার রসুলকে অবলম্বন করি, বাদশাকে মধ্যে দিলাম মুস্তফা আমি আমার রসুলের চেহারার মধ্যে আমি আমার রসুলকে অবলম্বন করি।
মুস্তাফা ইদা মুহাম্মাদুল্লাহ না না আমি আমার রাসূলের সুরাত এবং সিরাতের মধ্যে রাসূলকে অবলম্বন করি শুধু রাসূলকে না আমি রাসূলের সিরাত এবং সুরাতের মাধ্যমে স্বয়ং আল্লাহকেই অবলম্বন করি। This is the main concept of তরিকার মূল concept। কিন্তু এখানে দেখবেন আমাদের মধ্যে যারা আমি আমার মধ্যে যেভাবে আদরের মধ্যে করার কথা ছিল যেভাবে আমার মধ্যে চরিত্রের মধ্যে সিরাতের মধ্যে সুরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলম্বন করার কথা ছিল আমি করিনি। তো গাড়ি যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলম্বন করতে ব্যস্ত হয়েছি তখন আমি আল্লাহর পরিচিত জ্ঞান অর্জন করার জন্য এবং আল্লাহর নির্বাচন করার জন্য পরিপূর্ণভাবে ব্যস্ত হয়েছি। যুগটা এমন জামানটা এমন কারণ এখন আমাদের যুগ শেষ হয়ে যাচ্ছে আর ধরেন 64 বছর পরে নতুন একজন 500 বছরের মুজাদ্দিদ আসবে না। মুজাদ্দিদ আল-কারখানি 1000 বছরের মুজাদ্দিদ, ঠিক 64 বছর পরে আরেকজন মুজাদ্দিদ আসবেন তিনি 500 বছরের মুজাদ্দিদ। যেভাবে বড়পুর সাহেব যে কুয়াত নিয়ে আসছিলেন ইলমে তাসাউফ নিয়ে আসছিলেন ঠিক সমপর্যায়ে শক্তি এবং আল্লাহর পরিচিতি জ্ঞান নিয়ে আমাদের মাঝে আসবেন। আল্লাহ আমাদেরকে নসিব করুন যে সকলে যাতে 500 বছরের মধ্যে সোহবতে তরিকার একটা তরিকার কথা বলতে গভীরভাবে যেমন হাতি প্র্যাকটিস করেছেন এগুলো আমাদের গভীরভাবে বুঝতে হবে। এই জন্য আমরা তরিকার বাইরের কথাগুলো বলার চেষ্টা করি সেভাবেই আমি শুরু করতেছি। তাদের যারা ulama masyarakat kita, Syaikul Syarika, Salman Syarika, Wati Matasar. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ini lagu Nabi Muhammad. আমি কোরআন মজিদ থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কোরআনের এই আয়াতের তাফসীরে এত উচ্চ মর্যাদা দান করা হয়েছে এই আয়াতে যে আপনারা আশা করবেন। ওয়াল আওয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলীম। এই এমন একটা আয়াত যে আয়াতের তাফসীরে কাসীরের মধ্যে বলছেন যে হাজার হাজার আয়াতের মধ্যে এটা একটা সর্বশ্রেষ্ঠ আয়াত। ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলীম। ওয়াল আওয়ালু মানে আমি অনাদি, যখন কোনো কিছুই ছিল না তখন আমি ছিলাম, শুধুমাত্র একমাত্র আমি ছিলাম। আর যখন সমস্ত সৃষ্টি তার অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে যাবে তখনও আমি থাকবো না। আমি বিকশিত, বিকশিত হয় সত্ত্বেও আমি লুকায়িত, আমি গুপ্ত, অথচ আমি বিকশিত। আর আমি সর্ব জ্ঞানে জ্ঞানী, সর্বদ্রষ্টা। অর্থাৎ যেখানে যা কিছু আছে দর্শন সমস্ত ইলম আমার একমাত্র।
এখানে আল্লাহ পাক তার পাঁচটা সিফাত সম্বন্ধে বলেছেন। তবে এই আয়াতটার সিম্পলিটা এতটাই এই আয়াতটার শান এবং মর্যাদা আল্লাহ পাক এত উচ্চ আসনে সমাসীন কেন করলেন? এই একটা কোরআন মজিদের আয়াত যেখানে আল্লাহ পাক এবং তার হাবিবের সিফাতকে একত্রিত ভাবে করেছেন। আল্লাহ পাকের নিজের সিফাত আর তার সৃষ্টির সিফাতকে একত্রিত ভাবে করেছেন। আল্লাহ যেমন মহানীয় অনন্ত, আল্লাহ যেমন প্রকাশিত এবং যেমন লুকায়িত, এটা আল্লাহ পাকের কি মৌলিক জাতিসত্তার সিফাত বর্ণনা। আর এই একই আয়াত যখন আল্লাহ তার হাবিবের সামনে বলছেন, তখন এই পাঁচটা হচ্ছে তার হাবিবের সৃষ্টিগত সিফাত। একটা হচ্ছে আল্লাহ পাকের জাতের মৌলিক সিফাত, মূল সিফাত। আরেকটা হচ্ছে তার হাবিব অর্থাৎ সৃষ্টিগত সত্তার মূল সিফাত। একটা জাতের সিফাত আর একটা সৃষ্টির সিফাত। এই দুইটা সিফাত দিয়ে আল্লাহ পাক এই একটা আয়াতের মধ্যে একত্রিত হয়েছে। এই জন্য তফসীর কারণে বলছে এখানে একটা কোরআন মজিদে অবলম্বনীয় অদ্ভুত একটা যেখানে আল্লাহ পাক তার নিজের সিফাত তার সৃষ্টির সিফাতের মধ্যে একত্রিত হয়ে করে দিয়েছে। সত্য প্রতীকী আল্লাহ তো দেখা আমাদের অসম্ভব। কোন সৃষ্টি আল্লাহকে দেখে, কোন সৃষ্টি আল্লাহকে দেখার জন্য যোগ্যতা নেই কোন সৃষ্টি। তারপরে আল্লাহ জানেন কিভাবে আল্লাহ দর্শন করেন। যে কোনো লোক এমন যে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকেরই তিনটে সিফাত আছে। যেমন আল্লাহ পাক হাদিসে বলছেন ইন্নাল্লাহা খালাকাল আদামা আলা সূরাতিহি, আমি আদমকে সৃষ্টি করেছি আমার সূরাতের উপরে। আল্লাহু আকবার। ওই হাদিস ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক খালাকাল আদামা সমস্ত আদম জাতিকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, কার সূরাতের উপরে? আল্লাহর নিজের সূরাতের উপরে সৃষ্টি করেছেন। এটা কি সম্ভব? কিন্তু না, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নাম নাম সিফাত এবং আসমাউল হুসনা এবং তার সৃষ্টি জগতের যার সিফাত আসমাউল হুসনার মধ্যে সম্মিলন ঘটিয়ে আবার কি করেছেন, তাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। যেমন কি করেছেন এর তিনটে প্রকার। যেমন একটা হচ্ছে মৌলিক সত্তা, আমি মনে করি আমি আমার তিনটে সিফাত। একটা হচ্ছে আমার মৌলিক সত্তা, আমার মূল সত্তা। আমার মূল সত্তা আমার নফস। এই আমার নফসকে আমিও দেখি, কিন্তু আমরা বেশিরভাগ লোক আমাদের যে মূল সত্তা, আমাদের যে মৌলিক সত্তা, সেই সত্তাকে আমরা দেখি। তাহলে আমরা আজকে দেখি কিভাবে রুটি গ্রহণ, আমরা রুটি গ্রহণীতে দেখি রুটি গ্রহণের বিকশিত সত্তা, অর্থাৎ রুটি গ্রহণের মৌলিক ও মূল সত্তা অপর একটি সত্তা যার মাধ্যমে বিকাশ লাভ করেছেন আমরা সেটাকে দেখি। সেটা হচ্ছে আমার মৌলিক সত্তা হচ্ছে আমার নফস, আমার বিকশিত সত্তা হচ্ছে আমার এই দেহ বা জগৎ। আপনারা যখন রুটি গ্রহণকে দেখেন তখন রুটি গ্রহণের মৌলিক বা মূল সত্তাকে দেখেন। আপনারা দেখেন রুটি গ্রহণের বিকশিত সত্তা। যদি মনে করেন রুটি গ্রহণের না দেখেন, আপনারা বলবেন রুটি গ্রহণের কিন্তু নফসের প্রকাশ।
কিন্তু বিকশিত সত্তা যার জন্য আমরা বলবো কি অংশ ওরা যদি পানা থেকে বলবো ওরা পানাকে আর কি করবো রুটি বান্ধবের পরিচিত হবে কিভাবে ওরা কর্মময় সত্তার মাধ্যমে রুটি বান্ধব কি করে রুটি বান্ধব একটা ব্যবসা করে অথবা রুটি বান্ধব একটা চাকরি করে অথবা তাহলে বিকশিত সত্তা মৌলিক সত্তা আর কর্মময় সত্তা এই তিনটা সত্তার মাঝে যে কোনো মহান আল্লাহ দেখতে তার মৌলিক সত্তা কেউ দেখেনি কারোর পক্ষে দেখা সম্ভব না তাহলে আমরা আল্লাহকে দেখবো কিভাবে আল্লাহ এটা বলছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের রূপ অর্থাৎ আল্লাহ পাকের যে মৌলিক সত্তা এই মৌলিক সত্তা বিকাশ লাভ করেছে সমস্ত আসমান এবং জমি অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মৌলিক সত্তা বিকাশিত লাভ করেছে এই জন্য আল্লাহকে আমরা তার মৌলিক যে সেবা মৌলিক যে জাত এটাকে না দেখে আমরা তার বিকশিত জাত এবং সেবাকে অবলম্বন করছি যেমন কিভাবে আল্লাহ আকাশ তৈরি করেছেন আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন আল্লাহ নবী সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ পাকের কোনো মৌলিক সত্তা না এগুলো আল্লাহ পাকের সৃষ্টিগত আল্লাহ পাকের সেবক সৃষ্টিগত সত্তা তো আল্লাহ পাকের পরিচয় কোথায় পাওয়া যাবে পরিচয় পাওয়া যাবে আল্লাহ পাকের কর্মময় এই যে সৃষ্টি এবং কর্মময় সত্তার মধ্যে এবং আল্লাহ পাকের বিকশিত নূরের সত্তার মাঝে আল্লাহ পাকের আমরা খোঁজ করে পাবো যেমন আপনি আপনাকে এবং আমাকে খোঁজ করে পাবেন কোথায় আমার বিকশিত সত্তা আমার দেহের মধ্যে এবং আমার কর্মময় সত্তার মধ্যে আমাকেই আপনারা খোঁজ করে পাবেন যেমন এখন আমি কথা বলছি এই যে আমার কর্ম জীবনই হচ্ছে মূল আমার পরিচয়ের মৌলিক জীবন আল্লাহকে তো আমরা দেখতে পাবো একটা সম্ভব তাহলে আল্লাহর বিকাশ ঘটবে কিভাবে ঠিক হাদিসে কথাটা বলা হচ্ছে তার বিকশিত সত্তার জন্য কুনতুকান জান্নাতিন আবাদতুন আন উরিবা মা আলাকাতুল কালবাল্লাহ আমি ছিলাম এক গুপ্ত রহস্যময় অন্তরাত্মা আমি নিজেই নিজেকে বিমোহিত ছিলাম আমি নিজেই নিজের মধ্যে পূর্ণ পরিপূর্ণ শান্তিসম্পূর্ণ ছিলাম আমার পূর্ণতার মাঝে আমি নিজেই ছাড়া ছিলাম আমি আমার পূর্ণতার মাঝে আমি নিজেই নিজেকে মানুষ ছিলাম যখন আমি নিজেই নিজের মধ্যে ছাড়া ছিলাম নিজেই নিজের মধ্যে মানুষ ছিলাম তখন আমার হৃদয়ে আমার নিজের প্রতি সৃষ্টি হলো এক ভালোবাসা সেটা খুব খুব আল্লাহ পাকে নিজস্ব প্রেম যা শুধু আল্লাহ পাকের প্রতি সেটাই হচ্ছে আর আল্লাহ পাক যখন অপরটাকে ভালোবাসেন তখন সেটা হচ্ছে কি তো আল্লাহ পাক তার নিজের সত্তার মাঝে নিজেই যখন জীবন্ত ছিলেন তখন নিজেই নিজেকে মহব্বত করলেন আল্লাহর এই নিজস্ব মহব্বত যখন সুতীব্র উচ্ছ্বাসে পরিণত হল তখন আল্লাহ পাক কাকে করলেন নিজের মহব্বতের এই সুতীব্র উচ্ছ্বাসকেই করলেন মহব্বতের উচ্ছ্বাসকে বললেন সৃষ্টি হলো এই মনের মাধ্যমে যার কারণে হাদিসে বলা হচ্ছে আল্লাহ যদি আমাকে সৃষ্টি না করতেন
তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টি করতে কেন আল্লাহ সৃষ্টি করলেন? শুধুমাত্র একটি কারণে। সেই কারণটা কি? আল্লাহ যে বাতিলের মধ্যে ছিলেন, লুকায়িত অবস্থায় ছিলেন, সেই লুকায়িত অবস্থাকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন। আর এই সৃষ্টি জগতের সূচনা হল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির মাধ্যমে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু প্রথম সৃষ্টি করলেন। আল্লাহ জাতিসত্তা ভাবে গোয়াল আল্লাহ অনাদি অনন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু সৃষ্টিগত সত্তা হিসেবে আল্লাহ তবে আল্লাহ এই আয়াতের মধ্যে কি করলেন? নিজের জাতীয় সত্তাকে আলাদা করলেন। আর সৃষ্টিগত সত্তা হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করলেন একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু ঠিক তাই বলছেন। আবার সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টিগত সত্তা হিসেবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তৈরি করলেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু কি হচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু হচ্ছেন মহান আল্লাহ পাকের মহান স্রষ্টা। সৃষ্টিগত সত্তা মহান আল্লাহ পাকের সৃষ্টিগত সত্তা, অর্থাৎ মহান আল্লাহ পাকের জাতের প্রকাশিত, যা বাতিন থেকে জাহিরের মধ্যে আসার জন্যই যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ পাকের জাতের প্রকাশিত। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার জাতের মৌলিক সত্তাকে প্রকাশ করেছেন। কিভাবে প্রকাশ করলেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের ইনফো আওয়ালুমা খালাকাল্লাহু হাদিস যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেন। কোন নূরকে সৃষ্টি করলেন? আনা মিন নূরিল্লাহ। আল্লাহ যে নূরের বিকাশ ঘটিয়েছেন, সেই নূরের বিকাশ থেকে মহান আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। এইটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ পাকের জাতীয় প্রকাশের অনন্ত অসীম মহাকালের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তে মহান আল্লাহ পাক তার জাতীয় অবগুণকে উন্মুক্ত করলেন, নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন। সেটাই হচ্ছে এই অনন্ত অসীম মহাকালের যে পরিক্রমা, সেই পরিক্রমার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। কেন সর্বশ্রেষ্ঠ মুহূর্ত? যার নিজের অবগুণকে উন্মুক্ত করলেন, অর্থাৎ যিনি বাতিলের মধ্যে ছিলেন তিনি তার পরিচয় লাভ করার জন্য, তার মহাব্বত প্রকাশ করার জন্য তিনি তার কি করলেন? তার জাতের অবগুণকে উন্মুক্ত করে দিলেন। যেদিন উন্মুক্ত, যেদিন যে ক্ষণে উন্মুক্ত করলেন, সেই ক্ষণটাই হচ্ছে এই মাস 12 পবিত্র আবার। এই মাস আল্লাহ অপরিসীম বিশ্ব সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাদিসে এসে ব্যাখ্যা আপনারা দেখবেন। একটা হাদিসে আল্লাহ বলছেন, মানুষ আমাকে কষ্ট দেয়, তারা
দুনিয়ার যুগটা খারাপ, সময়টা খারাপ, তাই না? বছরটা খারাপ, এই জিনিসগুলো আমরা আল্লাহ বলেন লোকে আমাকে গালাগালি দেয়, কষ্ট পায়। আমি হচ্ছে জগৎ, অর্থাৎ এই যে মহাকালের পরিক্রমা, এটাই আমি। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বপ্রথম যে সৃষ্টিগুলোর উদ্দেশ্য ঘটিয়েছিলেন তার একটা হচ্ছে জগৎ মহাকাল। আর মহাকাল সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক কি করেছিলেন? এই দিন এবং ক্ষণকে তৈরি করেছিলেন। দিনক্ষণ কেমন? আপনাদের মধ্যে অনেক জ্ঞানী লোক আছেন যারা পড়েছেন টাইম অ্যান্ড স্পেস, শূন্যতা এবং নির্ধারিত সময়, বিশ্বের একটা নাম করা হলো টাইম অ্যান্ড স্পেস। আল্লাহ পাক নিজেই সমস্ত এই যে মহাকালের পরিক্রমা, এটা কিন্তু তিনি নিজে। আর মহাকালের শুরু থেকে তিনি কি করেছেন? তিনি কিন্তু দিনক্ষণ নির্ধারণ করেছেন, বছর, মাস, সপ্তাহ, দিন। এটা কিন্তু সৃষ্টির সূচনা থেকে। কিন্তু এই দিন, পৃথিবীর দিন, এটা যেমন একটা 365 দিনের সূর্য কি করে তার এক্সিসের উপরে, তার ওই যে অরবিটের উপরে ঘুরে 365, চাঁদ তার অরবিটের ঘুরে ঘুরে অক্ষাংশের করে ঘুরে 350। তাহলে সূর্যের দিন আর চন্দ্রের দিন, সূর্যের মাস আর চন্দ্রের মাস কিন্তু এক নয়, আলাদা। ঠিক তো? আল্লাহ পাক সূরা সাজদার মধ্যে বলেন যে আমি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছি 6 দিনের মধ্যে। এই 6 দিন কিন্তু পৃথিবীর দিন না, বা এই 6 দিন কোন সোলার গ্যালাক্সির দিন না। আল্লাহর ওই জগতের যে 6 দিন, সেই 6 দিনে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। সেই এক একটা দিনের দূরত্ব, সময় কত বেশি একমাত্র আল্লাহ পাকই জানেন, আমরা জানি না, মন আমরা জানি না। কোরআনের মধ্যে সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, হ্যাঁ, সিদ্দাতে আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। কত কোরআন আর সে উঠে থেকে বিরত। তো ওইখানে সৃষ্টি কত আল্লাহ জানেন, আমরা জানি। আবার কিয়ামতের ময়দানে একটা দিন কত? এই পৃথিবীর 50,000 দিনের মতো সমান। তাহলে আল্লাহ পাকের গ্রহ নক্ষত্রের মধ্যে এক এক দুনিয়ায়, এক এক জগতে এক একটা দিনের পরিমাণ একরকম, কিন্তু পরিমাণ যাইটা ঘুরে ফিরে সেখানে সে 12টি মাস। যে জগতে আল্লাহ তার দিনের পরিক্রমা, মহাকালের পরিক্রমা চালু করেন না কেন, সেখানে মাস 12টা, 6টা 7টা দিন 7টা। এটা হচ্ছে সৃষ্টি। হয়তো পৃথিবীর মধ্যে সোমবারে যত বড়, আখেরাতের ভিতরে ওই একটা সোমবার এত বিশাল যা পৃথিবীকে বসে কল্পনা করা যায়। বর্তমানে বৈজ্ঞানিক বলে আপনারা আমার তো এগুলো ভালো জানেন, যেটা একটা জিনিস কত বড়, টাইম অ্যান্ড স্পেস, এগুলো আপনারা দেখতে পাবেন। এই যে বারের রবিউল আউয়াল, এই বারের রবিউল আউয়ালে আল্লাহ